নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজ আমি তৈরি করে দেখাবো টমেটো দিয়ে পাবদা মাছের রেসিপি। এই রেসিপিটা বানানো একেবারে সহজ, আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যায়। অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার, আর দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, বেল আইকন সহ আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আমি প্রথমেই একটা প্লেটের মধ্যে 6 পিস পাবদা মাছ নিয়েছি, আর পাবদা মাছের মধ্যে পরিমাণ মতো হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে আসলে এক একটা মাছ ছেড়ে এপিট ওপিট করে লাল করে একটু ভেজে নেব। দেখুন, একটা পাশ লাল করে ভাজা হয়ে গেছে, আর একটা পাশ উল্টে দেব। এইভাবে লাল করে ভেজে আমি মাছটা তুলে নিচ্ছি। আর মাছটা কিন্তু ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। বাকি মাছগুলো ভেজে নেব। এখানে 4টে শুকনো লঙ্কা দিয়েছি, 5-6টা রসুনের কোয়া, হাফ ইঞ্চি আদা। তেলের মধ্যে হাফ টি স্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন হালকা ভেজে এসছে। এই পর্যায়ে আদা, রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। পেস্টটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তেল ছেড়ে আসা অবধি আমাদের কষিয়ে নিতে হবে। অ্যাড করে দিলাম মশলার বাটি দেওয়া জলটা। জলটা দিয়েও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, আর মশলাটা মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়েও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব। এই পর্যায়ে দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে এসছে। আমরা আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম লো ফ্লেমে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। এই পর্যায়ে অ্যাড করে দেবো 3টে টমেটো কুচি। টমেটো কুচিটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে আমি টমেটোর পেস্টটা মশলার মধ্যে অ্যাড করে দেবো। যেহেতু এটা টমেটো পাবদা, তাই জন্য টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে। টমেটো দিয়েও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসা অবধি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দিয়েও খুব ভালোভাবে লো ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো গরম জল। আপনারা যেই পরিমাণে গ্রেভি পছন্দ করবেন সেইভাবে আপনারা জল দেবেন। আমি এখানে প্রায় 2 কাপ মতো জল অ্যাড করেছি। জলটা দিয়ে হাই ফ্লেমে খুব ভালোভাবে ফুটতে দিতে হবে 5 থেকে 7 মিনিট। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে। 5-7 মিনিট ফুটে আসার পর ভেজে রাখা মাছগুলো এখানে অ্যাড করে দেবো। এই পর্যায়েও গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আরও 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব। ফিরে আসছি সমস্ত মাছগুলো খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর। 3 থেকে 4 মিনিট গ্রেভির সঙ্গে মাছটা ফুটিয়ে নেওয়ার পর দেখুন অনেকটা গ্রেভি কিন্তু কমে এসছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো 3 থেকে 4 পিস টমেটো স্লাইস। আবারও 1-2 সেকেন্ড খুব ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করে দিতে হবে টমেটো পাবদা। আশা করব আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। অনুরোধ রইল বাড়িতে একবার হলেও ট্রাই করার। আর রেসিপি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। নমস্কার।